প্রতিশোধ নিও না, অপেক্ষা করো। একটা সময় দেখবে তোমার ক্ষতি করা একটা মানুষও সুখে নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন ভিডিও। সকালবেলা রান্নার আয়োজনে চলে এসেছি। এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিনের ভিডিও এবং কিছু ভিডিও রয়েছে পহেলা বৈশাখের সকালের ভিডিও। হুট করে আপনাদের ভাইয়া সরকারিতে কাজে 2 দিনের জন্য আমাদের এখানে এসেছেন, যার কারণে পহেলা বৈশাখটিতে সে উপস্থিত থাকতে পেরেছে। যদিও তার ছুটি হওয়ার কথা ছিল না, তার ছুটি হবে কোরবানিতে, সরকারি কাজের জন্য সে উপস্থিত থাকতে পেরেছে। পহেলা বৈশাখের জন্য ইলিশ ভাজা করে নিলাম এবং বেগুন ভাজা করে নিলাম। ইলিশ ভাজা এবং বেগুন ভাজা দুটোই আমার পরিবারের সবাই খুবই পছন্দ এবং এই ইলিশ ভাজা এবং বেগুন ভাজা খেতে ভীষণ চমৎকার লাগে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখানে ভাইয়া বেশ বড় দুটো তরমুজ এনেছে, যা দেখে নাফি ভীষণ খুশি হয়েছে এবং মাশাআল্লাহ তরমুজ দুটো খেতে খুবই সুস্বাদু হয়েছিল, অনেক মিষ্টি। আমরা সবাই মিলে সন্ধ্যায় তরমুজ খেয়ে নিলাম। আপনাদের ভাইয়া বলছে খুব একটা তরমুজ খাওয়া হয়নি, দেখা যায় কিছু কিছু ফল আছে একা একা খাওয়া হয় না, সবাই মিলে খেলে খুব ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, অনেকদিন পর পরিবারের সবাই আমরা একসাথে খাচ্ছি। পহেলা বৈশাখের দিন সকালে আপনাদের ভাইয়া বলছে যে বেশি করে মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করতে, তার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। ধনিয়া পাতা মরিচ দিয়ে ডিম ভাজি করলে আসলেই খেতে খুব ভালো লাগে। বেশি করে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা করলে খুব ভালো লাগে। খিচুড়ি করেছি এবং পান্তা ইলিশ করেছি। খিচুড়ি বেড়ে নিলাম। আমার বড় ছেলে খিচুড়ি খাবে, সে বলছে মা আমি খিচুড়ি খাবো, আমার জন্য খিচুড়ি করো। আর পান্তা ইলিশ আমি আর আপনাদের ভাইয়া আমাদের দুজনের জন্য পান্তা ইলিশ। অনেকদিন পর চুড়ি হাতে দিলাম, এটা হাতে বানানো চুড়ি, আমার বোন এই চুড়িগুলো বানিয়েছে। গেল ডিসেম্বরে এই চুড়িগুলো আমাকে দিয়েছে, কিন্তু আমি কখনোই পরিনি। আজ পরতে ইচ্ছে করলো তাই পরলাম। আপনাদের ভাইয়া এবং বলছিল বেশ অনেকদিন পরেই সে পান্তা ভাত খেতে নিয়েছে। আমি বলছিলাম ঠিক আছে তোমার খেতে হবে না, তুমি তাহলে একটু ছবি করে দাও। সে বলে না আমি খেয়েই দেখাই তোমাকে, যদিও সে পুরো কমপ্লিট করতে পারেনি। মাহি সে খাচ্ছে। খিচুড়িটা খুব চমৎকার হয়েছিল। আজকে সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল। বিশেষ করে খিচুড়ি, আমাদের নিজেদের ক্ষেতের চালের খিচুড়ি, অনেক মজাদার। এখন আমি খেয়ে নেবো, প্লেটটা একটু সাজিয়ে নিলাম, ছবি তুলবো এই জন্য। খাওয়ার আগে ছবি না তুললে মাঝে মাঝে এমনও হয়েছে খেয়ে ফেলেছি কিন্তু ছবি তুলতে খেয়াল নেই। বেশ কয়েকবারই এমন ঘটেছে, তো আজকে সেই ভুল করলাম না, ছবিটা আগেই করে নিলাম। এখন আমি খাচ্ছি। আমার পান্তা ইলিশ ছোটবেলা থেকেই পছন্দ, সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। দুপুরে একটু বেরিয়েছিলাম, যদিও আমার বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, বিকেলে মেলায় যাওয়ার ইচ্ছা আছে। এখন তো দুপুরবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সকালে সবাই মঙ্গল শোভাযাত্রায় বের হয়েছিল, আমি বের হতে পারি। বাচ্চাদের টিচার এসেছে, ওরা পড়তে বসেছে, তো আমি ভাবলাম হাতে 2 ঘন্টা সময় আছে, একটু বের হয়ে একটু এই পার্কে এসেছিলাম। পার্কে এসে এখন আমি যখন এসেছি প্রায় অনেকেই চলে গেছে, কেন প্রায় 12টার দিকে। এখন একটু ভিড় কম ছিল, কিন্তু বিকেলে বিশেষ করে 4টার পর এত ভিড় হয়েছে। বিকেলে বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে, তারা আবার জায়গা নিয়ে ভিডিও করার তো উপায়ই ছিল না, কিন্তু এখন বেশ ফাঁকা। সব দোকানগুলো একদম নিরিবিলি, লোকজন কম। আর এই যে মাটির দোকানগুলো, এরা সবেমাত্র এসেছে, বললো যে আমরা সবেমাত্র খুলছি, প্যাকেট খুলছি, সবাই দোকান রেডি করছে আর কি মেলার জন্য। সবাই যে যার জায়গা সবকিছু গুছগাছ করে নিচ্ছে, যেহেতু মেলাটা বিকেলে বসবে। এখন সকালবেলা মঙ্গল শোভাযাত্রা হয়েছে এবং পান্তা ইলিশের ব্যবস্থা হয়েছিল। এখানে পাশে যে স্টলগুলো দেখছেন, এখানে পিঠা এবং পান্তা ইলিশ এগুলোর ব্যবস্থা ছিল সকালে। খুব সুন্দর ছোট ছোট কাশফুল হয়েছে, ঘাস ফুল হয়েছে পার্কের ভিতরে। বাচ্চারা লাল, হলুদ, সাদা বিভিন্ন রঙের শাড়ি পরে ঘুরতে বের হয়েছে বাবা মায়ের সাথে। এখানে মাটির দোকানে খুব সুন্দর জিনিসপত্র দেখে একটু দাঁড়ালাম। প্রতিটি জিনিসই খুব সুন্দর, বাংলার ঐতিহ্য। এই মাটির জিনিসপাতি, মাটির হাঁড়ি পাতিল, ঘোড়া, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। এই সাইডে রয়েছে 10 টাকা, 15 টাকা, 100 টাকার জিনিস। এখানে যা নেবেন 10 টাকা। কিছু কিছু জিনিস আছে যা নেবেন 100 টাকা। যাদের প্রয়োজন তারা কিনছে। আমার সেরকম তেমন কিছুই প্রয়োজন ছিল না, তাই আমি কিছুই কিনিনি, জাস্ট একটু ঘুরে আসলাম। এখানে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স সামগ্রী বের হয়ে আসছে। প্রচুর গরম ছিল আজকে। পার্কের সামনে বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এখানে একটি ফুলের দোকান রয়েছে। আমি এখান থেকে একটি বাবুই পাখির বাসা এবং একটি ফুল কিনলাম এবং নাফির জন্য
একটি খেলনা কিনলাম, এখন বাসায় চলে যাচ্ছি। এই যে খেলনাটা ও খুব পছন্দ করেছে, এটা বাতাসে একা একাই ওড়ে, খুব সুন্দর। ফ্যানের বাতাসে রাখলেই এটা বাতাসে উঠছে, যেদিক থেকে বাতাস আসে সেদিকে ধরলেই এটা বাতাসে একা একা ঘুরতে থাকে। ফুলের ঝাড় কিনেছিলাম আর একটি বাবুই পাখির বাসা। নাফির খুব পছন্দ হয়েছে দুটো জিনিসই, বলছে মা খুব ভালো হয়েছে। বিশেষ করে পাখির বাসাটা তার খুব পছন্দ হয়েছে। ফুলের ঝাড়টা, সেই খেলনাটা নিয়ে খেলছিল আর হাসছিল। বললো মা আমি বিকেলে যাব, বাচ্চাদের নিয়ে বিকেলে বের হব। ওর বাবা যেহেতু আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে বাড়িতে গেছে, যার জন্য আমি এবং বাচ্চাদের নিয়ে বিকেলে ঘুরতে বের হব। যাই হোক, অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।